এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আবারও সিপিআইএম পার্টিতে যোগ। এক কথায় বলা যেতে পারে যে বাংলা, ত্রিপুরা, আসাম, গুয়াহাটি এই সব রাজ্যগুলিতে সিপিআইএম এর একচেটিয়া দাপট বলা যেতে পারে। কিন্তু দর্শক বন্ধুগণ, 956 জন ভোটার শাসক দল ছেড়ে সিপিএম এর উপর ভরসা রাখছে, এমনটাই খবরের ইঙ্গিত, যা শিরোনাম বা হেডলাইনে আপনাদের সঙ্গে সবুজবঙ্গ নিউজ তুলে ধরছি প্রতিবেদনটি। তবে সিপিএম এর ওপর ভরসা রাখতে চলেছে। 25 বছর ছিল ত্রিপুরাতে বাম শাসন, 34 বছর ছিল পশ্চিমবঙ্গে সিপিআইএম এর শাসন। কিন্তু এই চতুর্থবারের জন্য বঙ্গে কারা ক্ষমতায় আসবে? 2023-এর নির্বাচনে ত্রিপুরাতে বিজেপি দ্বিতীয়বার ক্ষমতায় এসেছে। আগামী দিন যে নির্বাচন এডিসি ভিলেজে, সেখানে কিন্তু বিজেপি মোথার আইপিএফটি জোটকে মোহভঙ্গ করছে সিপিআইএম এর বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর হাত। আবারও লাল ঝান্ডার শক্তি প্রয়োগ বা শক্তি বৃদ্ধি পেল, এমনটাই খবরের ইঙ্গিত আপনাদেরকে আমরা জানিয়ে রাখলাম। দর্শক বন্ধুগণ, আজকে ছিল আমাদের এই পর্যন্ত প্রতিবেদন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ জানিয়ে আমরা আরো কিছুটা কথোপকথন আপনাদের সঙ্গে আমরা প্রকাশিত করতে বাধ্য হচ্ছি। কেননা এই বিষয়টা নিয়ে যখন রাজ্যের মানুষ যখন পরিস্থিতি নিয়ে বেকার যুবদের যখন কণ্ঠস্বর, যেহেতু 957 থেকে 56 বেশি যখন ভোটার যখন সিপিআইএমে যোগদান করছেন শয়ে শয়ে, তখন রাজনৈতিক মহলে যে ভূমিকা, সেটা কিন্তু বামেদের উপর নির্ভরশীল করছে বলে এমনটাই প্রতিক্রিয়া। দর্শক বন্ধু।